আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় দর্শক ভাই বোনেরা, আজ গত পর্বে পীর মুরিদি সম্পর্কে আলোচনা হয়েছে। এই পর্বে বাকি কথাগুলি আলোচনা হবে। দেখেন, গত পর্বে আমি বলেছি যে পীর মুরিদি এটা একটা বিদআতি প্রথা। এটা রাসূলের জামানায় ছিল না, বা রাসূলের জামানার 500 বছর পরে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সময় এটা চালু হয়েছে। তবে তিনি এবং কোনো অলি আল্লাহ পীর মুরিদি করেননি। তারা রাসূলের আদর্শের উপর দায়িত্ব পালন করেছেন। তবু কেউ যদি পীর, আল্লাহর অলিকে পীর বলেন, তাহলে অলিকে, তাকে আপনি পীর বলতে পারেন। অলির দায়িত্ব কি, অলির কাজ কি, এ সম্পর্কে আপনার কোরআন হাদিস থেকে সঠিকভাবে জেনে নিতে হবে। আর অলির পরিচয় কি, অলি আল্লাহ কি, এটাও কোরআন হাদিস থেকে আপনাকে জানতে হবে, নইলে এটা ভুল হবে। অলি আল্লাহ কি, এই বিষয়টা জানার জন্য আগে আপনাকে ওই ব্যক্তি কালেমা কবুল করেছে কিনা এটা বুঝতে হবে। আর এটা বোঝার জন্য কালেমার অর্থ কি, এটা আপনাকে আগে জানতে হবে। কোরআনুল কারিম থেকে এই অর্থ আমরা দিতে হবে। তাছাড়া আপনি মনে করেন যে হজের দোয়া কাবা শরীফ তওয়াফ করার সময় যে একটা দোয়া পাঠ করা হয়, সে দোয়ার শেষের অংশ হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তার কারণ তিনি একক, তার কোনো শরীক নেই। তিনি সকল প্রকার রাজত্ব এবং সকল প্রকার প্রশংসার মালিক, এবং তিনি সকল ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল ক্ষমতার মালিক। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার মানে হলো যে আল্লাহ কোনো শরীক নেই, তিনি একক, তিনি সকল প্রকার রাজত্ব কর্তৃত্বের মালিক এবং সকল ক্ষমতার মালিক। তাহলে সকল প্রকার রাজত্ব কর্তৃত্ব মালিক যিনি, এবং যিনি সকল ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন ইলাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার আসলে অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নেই, আর কোনো রাজত্ব কর্তৃত্বের মালিক নেই। গোটা কোরআনেই লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার অর্থ আল্লাহ ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নেই, রাজত্ব কর্তৃত্বের মালিক নেই। এখানে আমরা কোরআনুল কারিম থেকে, এটা অনেক কথা আছে কোরআনের মধ্যে, সকল ক্ষেত্রে এই কথা বলা হয়েছে। তো আমরা আয়াতুল কুরসি থেকে এই বিষয়টা আমরা জানার জন্য চেষ্টা করব। দেখেন, আয়াতুল কুরসি শব্দের অর্থ হলো চেয়ার, গদি, সিট, আসন। অর্থাৎ এটা রাষ্ট্র ক্ষমতাকে বোঝানো হয়। অর্থাৎ আয়াতুল কুরসি মানেই যে আয়াতের মধ্যে রাষ্ট্র ক্ষমতা কার হাতে থাকবে এইটাই বোঝানো হয়েছে। আয়াতুল কুরসিতে 10টা বাক্য আছে। এই 10টা বাক্যের প্রথম বাক্যে বলা হয়েছে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই কেন, এ কথার জবাব দেওয়া হয়েছে পরবর্তী 9টা বাক্যের মধ্যে। তার মধ্যে আমি 2টা বাক্য বলবো যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আসা আকাশ এবং যা আছে জমিনে, তার সকল কিছুর মালিক বা রাজা হচ্ছেন আল্লাহ। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন ব্যাপী হচ্ছে আল্লাহর রাজত্ব। তার মানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহর এর অর্থ বা ব্যাখ্যা আল্লাহ নিজে দিচ্ছেন যে যিনি আকাশ ও জমিনের সকল প্রকার রাজত্ব কর্তৃত্বের মালিক, তিনি হচ্ছেন ইলাহ। এ কথাটা আল্লাহ কোরআনের আয়াতুল কুরসির মধ্যে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, রাজত্ব কর্তৃত্বের মালিক নেই। আর আল্লাহকে বাদ দেওয়া কেউ যদি আইন রচনা করে, আর আল্লাহর রাজত্ব বাতিল, নিজেই রাজা হয়ে যায় এবং তার পক্ষে যারা কাজ করবে তারা হলো তগুত। তো এই ব্যাপারে হক এবং বাতিল দুটা পরিষ্কার। রাজত্ব কর্তৃত্বের মালিক হলো আল্লাহ, আর আল্লাহ রাজত্ব যারা বাতিলকে নিজের রাজত্ব কায়েম করতে চায়, নিজে আইন জারি করতে চায়, সে হলো তগুত। তো এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কারণ কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই,
মানে হক বাতিল থেকে হক পৃথক করে পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়া হয়েছে আয়াতুল কুরসির ভিতরে। আয়াতুল কুরসিতে হক এবং বাতিল দুইটা জিনিস পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে এটা মানুষের সামনে ছেড়ে দেওয়া হলো, সে যে পথ সে গ্রহণ করতে পারে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে আয়াতুল কুরসির ভিতরে এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন যে অতঃপর যে ব্যক্তি তগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে স্বীকার করবে, তগুতকে অস্বীকার করে আল্লাহকে স্বীকার করবে, তার মানে তগুতের আনুগত্য করতে অস্বীকার করবে এবং আল্লাহর আনুগত্য করতে স্বীকার করবে, তার সাথে আল্লাহর এমন সম্পর্ক সৃষ্টি হবে যা কখনো ছিন্ন হবার নয়, অর্থাৎ সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং শোনেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদার লোকদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ জুলমাতি ইলান নূর, তিনি মুমিন বান্দাদেরকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যান। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হতেছে ওই তাগুত যারা আল্লাহর আইন বাতিল নিজেদের আইন চালু করে, এর হলো তাগুত। আর এই তাগুতকে যারা মানে তাদেরকে আল্লাহ তাআলা কাফের বলে উল্লেখ করেছেন। ইউখরিজুনাহুম মিনান নূর ইলা জুলুমাত, আর এই তাগুত এই তার অনুসারীদেরকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের সঙ্গী। সম্মানিত হাজরিন, এখানে একটা কথা পরিষ্কারভাবে এই এতক্ষণ আমি আয়াতুল কুরসি তারপরের আয়াতটা বললাম, তার অনুবাদ বললাম। এর সার কথা হচ্ছে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলছেন যে আল্লাহ ছাড়া আর কোনো সার্বভৌম ক্ষমতার মালিক নেই, আইনদাতা নাই। এই কথা যারা উপেক্ষা করে, যারা নিজেই আইন বানাবে এবং যারা তারাকে তগুত বলা হয়, আর এই তগুতকে যারা সাপোর্ট করবে, এই তগুতকে যারা সহযোগ দেবে, এরাও তগুত। তা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ওই তগুত অর্থাৎ আল্লাহ আইনদাতা, আল্লাহ রাজত্ব কর্তৃত্বের মালিক, এই কথা যারা মানে না, বরং নিজেরাই আইন জারি করে নিজেরা আল্লাহর প্রতি নিজেরাই রাজা হতে চায় এবং তাদের পক্ষে থাকে, তোমরা তাদেরকে অস্বীকার করো। তার মানে তাদের কথা শোনো না, বরং আমার কথা শোনো। আমার কথা শুনে তার মানে এই কোরআনের মধ্যে 300 বার আল্লাহর পথে তোমার জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো, এই সরাসরি 300 বার হুকুম দেওয়া হয়েছে। তার মানে তগুতের আইন উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের হুকুম দিয়েছেন। তাহলে তগুতেরকে অস্বীকার করে আল্লাহর আনুগত্য করতে হবে। এই কথার অর্থ হলো যে তগুতের আইন শাসন রাজত্ব কর্তৃত্ব এটা উৎখাত করে দিয়ে আল্লাহ রাজত্ব কায়েম করতে হবে এবং কায়েম অথবা কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এরাই হলো আল্লাহর প্রকৃত মুমিন বান্দা, এরা হলো আল্লাহর ওলি। এই ওলিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা এদেরকে ভুল পথে সঠিক পথে নিয়ে যান। আর যারা ওই তগুতের অনুসরণ করবে তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, এই কথা তারা মানে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তারা কাফের। কাজেই আমাদেরকে দায়িত্ব হলো ওই তগুতকে অস্বীকার করে আল্লাহর কথা মানতে হবে, তগুতের আইন শাসন উৎখাত করে দিয়ে আল্লাহর আইন কায়েমের জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা চালাতে হবে। এই হুকুম বা এই বিধান অমান্য করে যারা তগুতের পথে চলবে, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন তারা কাফের। কাজে এই ধরনের কাজ যারা করবে, অর্থাৎ আল্লাহর রাজত্ব কায়েমের জন্য যারা চেষ্টা করবে না, তারা তগুতের আইন শাসন মেনে নিয়েছে, তারা গোমরা হয়েছে। এই ধরনের লোকদেরকে আল্লাহর ওলি হিসাবে গণ্য করা আল্লাহর সাথে তামাশা করা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত হাজিরিন, আমি এই ব্যাপারে সূরা শুরার 13 নম্বর আয়াত থেকে আর একটা কথা বলি। আল্লাহ তাআলা বলতেছেন যে আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদহুম ইলাই আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার দেওয়া এই দিনকে তোমরা কায়েম করো, এই ব্যাপারে কোনো রকমের মতবিরোধ করবে না
যে আজকাল এটা চলে না, বা যারা এই দাওয়াত দেয় তারা এই করছে সেই করছে, কোনো রকম মতবিরোধ করা চলবে না। বরং আল্লাহ দিন কায়েমের জন্য হুকুম করেছেন আপনাকে এই দিন কায়েমের প্রচেষ্টায় আত্মনিয়োগ করতে হবে। এরা ব্যাপারে কোনো রকমের যুক্তি প্রমাণ বা কোনো রকমের আপত্তি করার সুযোগ এখানে নেই, যেহেতু আল্লাহ তাআলা বলছেন তোমরা কোনো রকম মতবিরোধ করতে পারো। কোনো রকমের মতবিরোধ করা এটা সম্পূর্ণ আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদুহুম ইলাই, তুমি যে দিকে মানুষের ডাকতেছো, মুশরিকরা এটা পছন্দ করবে না। অর্থাৎ দিন কায়েম করা, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য যে প্রচেষ্টা চালানো, এটা মুশরিকরা পছন্দ করবে না। তার মানে তারা মুশরিক কেন? তারা আল্লাহর আইন পছন্দ করে না, মানব রচিত আইন, তগুতের আইন পছন্দ করে। তা আল্লাহকে বাদে তগুতকে আইনদাতা মানে তো শিরক। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে সে মুশরিক বলেছেন। আল্লাহ ইয়াস্তাবিলাহি মা ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা তার কাজের জন্য বাছাই করে নেন। অর্থাৎ যারা আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, এরাই হলো আল্লাহর বাছাইকৃত বান্দা, এরাই হলো আল্লাহর ওলি। এদেরকে আপনি পীর বলতে পারেন, অন্যথায় এটা বলতে পারেন না। আর যারা এই দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালায় তারা আল্লাহর বাছাইকৃত বান্দা। এই কাজে এখানে স্বাভাবিকভাবেই এটা পরিষ্কার যে যারা এই দিন কায়েমের চেষ্টা করে না, এইটা পছন্দ করে না, তারা হলো ছাঁটাইকৃত। তাহলে দিন কায়েমের জন্য যারা প্রচেষ্টা চালায় না, অর্থাৎ ইসলামী হুকুমত কায়েমের জন্য যারা রাজনীতি করে না, দল করে না, সংগঠন করে না, এদেরকে আল্লাহ মানে যে পরিষ্কার বলেছে এরা হলো ছাঁটাইকৃত। আল্লাহ যাদেরকে ছাঁটাই করে দিয়েছেন, আপনি যদি তাদেরকে অলি বলেন, পীর বলেন, তাহলে এটা আল্লাহর সাথে তামাশা করা হচ্ছে না, সম্মানিত। এই বিষয়টা পরিষ্কার হয়ে বুঝতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া মা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেই তারা মতবিরোধ করেছে, এই বাড়াবাড়ি করেছে, মতবিরোধ করেছে। এখানে কথাটা পরিষ্কার বুঝতে হবে। সেটা হলো যে দিন কায়েমের জন্য যখন ডাকা হয়, তখন কিছু লোক আছে যারা দেখে যে দিন কায়েমের কাজ করে এটা তো বাতিলের সাথে সংঘর্ষ হবে, এখানে জানমালের ঝুঁকি আছে, কাজে এই বোকামি কাজ তারা করবে না। তারা দেখে যে ধর্ম দিয়া কিভাবে মানুষ চাষ করে খাওয়া যায়, এইটা হলো তাদের প্ল্যান। দিন কায়েমের জন্য আসলে তো জানমালের কোরবানি দিতে হবে, এটা বোকামি কাজ তারা করবে না। এই জন্য দিন কায়েম করতে হবে এই মতের সাথে তারা একমত হয় না, দ্বিমত পোষণ করে, নানা রকম মতবিরোধ তারা সৃষ্টি করে, নানান রকম যুক্তি দেখায়, যুক্তি দেখি মতবিরোধ করে তারা ভিন্ন একটা পথ তৈরি করে, দিন ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোনো পথ কর্মপন্থা তারা আবিষ্কার করে। এইদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা বাকারার ৭৯ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাওয়াইলুল লিল লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি ওয়া ইয়াশতারুনা বি সামানান কলিলা, তাদের জন্য ধ্বংস যারা নিজেদের হাতে কিতাবের লিখন লেখে এবং লোকদেরকে বলে এগুলো আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, অথবা তারা সামান্য সম্পদ ক্রয় করে এটার দ্বারা। সামান্য সম্পদ ক্রয় করে তার মানে হলো যে ধর্মের নয় দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য তারা এই কাজগুলো করে। এখানে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন যে নিজেদের হাতে কিতাবের লিখন লেখা, তার মানে কোরআন হাদিস বাদ দিয়া নিজেরা কিছু মন গড়া কথা বানায় বা মন গড়া এই ব্যবসা যারা করে তাদের কাছ থেকে এই মন গড়া কথা কিনে আনে, শিখেছে ওগুলা লিখে রাখে, এরপর লোকদের কাছে বলে এগুলো আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, এইগুলো আসল জিনিস। আর এগুলোকে তারা মারফতি তত্ত্ব, গোপন তত্ত্ব, গুরু তত্ত্ব ইত্যাদি নামে চালিয়ে দেয়। আর এরপর মূর্খ অজ্ঞ জনগণ এদের আকর্ষণীয় কথা শুনে আকৃষ্ট হয়। তাহলে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে তারা দিন ইসলামের বা অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস এটা তাদের স্বার্থ বা খায়েশ পূরণের পথে বাধা। এই জন্য এটা বাদ দেয়, তারা নিজেরা মন গড়া পদ্ধতি, মন গড়া আচার অনুষ্ঠান, মন গড়া নিয়ম পদ্ধতি এরা বানায়, মারফতি তত্ত্ব নামে এটা চালিয়ে দেয়। আর এর সাহায্যে তারা মানুষ চাষ করে খায়। এই কথাটি আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলেছেন। কাজেই
এরা যে সিটার বাটপার এটা পরিষ্কার। আপনি মনে করেন যে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে তারা একটা কথা বলে যে আবতাগু ইলাহিল উসিলাতা, এই দেখো উসিলার কথা আল্লাহ বলেছেন, উসিলা ধরার কথা বলেছেন। অথবা এই উসিলার কথা নিজের দিকে টানে, অর্থাৎ আমি সেই উসিলা, এটা ভাব দেয়। কিন্তু এখানে আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটা কত বড়, অর্থাৎ মাঝখান থেকে সবটুকু বলবে না, মাঝখান থেকে একটুখানি বলে মানুষের ধোঁকা দিচ্ছে। এই আয়াতের অর্থ হলো যে তোমরা যদি আল্লাহর গজব থেকে, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য উসিলা বা উপায় তালাশ করো। আল্লাহর নৈকট্য মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা উপায় তালাশ করো, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি কি করতে হবে সেই চিন্তা ভাবনা করো। এই কথার জবাব আল্লাহ নিজেই দিয়েছেন যে ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তার পথে অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করো, অর্থাৎ ইসলামী হুকুমত কায়েমের জন্য প্রচেষ্টা চালাও, তাহলে তোমরা সফল কাম হবে, অর্থাৎ তোমরা আল্লাহর নৈকট্য অর্জনে সক্ষম হবে। সম্মানিত হাজির, এই বিষয়টা বাকি কথাগুলো পরবর্তী পর্বে দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।